নমস্কার সবাইকে। রিনাল লাইফস্টাইলে সকলকে স্বাগত। গরম পড়তে শুরু করেছে। দুপুরে এখন রোদটা বেশ কড়া লাগে, কিন্তু শীতকালে আমরা বলতাম আহা, একটু রোদ পেলে ভালো লাগতো। তাহলে মানুষ এমনই, গরমে ঠান্ডা চায় আর ঠান্ডায় গরম চায়। আমি এই রাস্তায় বেরিয়ে পড়লাম। দেখুন, রাস্তায় কত রোদ। এখন কিন্তু দুপুর 12টা বাজে। ও ও এই দুপুরের রোদ কত শক্তিশালী, কত উজ্জ্বল, চোখ ভিজে যাচ্ছে। মনে হচ্ছে সূর্য আমার সাথে কথা বলছে। দেখো, রোদটা কত নরম, কিন্তু আবার কত শক্ত। আমার হাত গরম লাগছে, তবুও এই আলো আমাকে জাগিয়ে দিচ্ছে, যেন বলছে ওঠো, দেখো, জীবন আছে। গাছের ছায়া কোথায় কোথায় হালকা আর কোথাও গাঢ়। পাখিরা চুপচাপ, যেন তারা রোদকে সম্মান করছে। আর আমি শুধু হেঁটে যাচ্ছি। এই দুপুরের রোদ শুধু গরম নয়, এতে একটা গল্প আছে, একটা শক্তি আছে, যা আমাকে কিছু করতে অনুপ্রাণিত করছে। আজ আমি এই রোদকে আমার বন্ধু বানালাম। এই দুপুর রোদে হেঁটে আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে এখন এক গ্লাস শরবত করে খাবো। এখন গরমে ভারী খাবার খেতে মন চায় না, হালকা কিছু ভালো লাগে। যেমন এক গ্লাস লেবুর জল, টক দই, হালকা ডাল ভাত বা একটু ঠান্ডা ফল। গরমে শরীর যেমন ক্লান্ত হয়, মনটাও একটু শান্ত খাবার চায়। গরমে তো শরীর ক্লান্ত হয়ে যায়, তাই আগে এক গ্লাস লেবুর জল বানিয়ে লেবুর জলটা খাই। তারপরে দেখাবো আজ দুপুরে কী রান্না করেছি। গরমে আমি খুব হালকা খেতে ভালোবাসি। আজ করেছি পাতলা ডাল, সঙ্গে আলু সেদ্ধ, একদম সিম্পলভাবে, আর একটা হালকা পেঁপের তরকারি। এই সময় ভারী ঝাল মশলা ভালো লাগে না, শরীরও চায় একটু শান্ত খাবার। গরম পড়লে আমার শুক্তো খেতে ইচ্ছে করে, যে এই শুক্তোটা বানালাম। তেঁতো দিয়ে শুরু করলে শরীরটাও হালকা লাগে। আজ খুব বেশি কিছু না, একটা সিম্পল শুক্তো করেছি। এই ধরনের খাবারই আসল শান্তি। আমরা অনেক সময় ভাবি ভালো খাওয়া মানে অনেক আয়োজন, কিন্তু আসলে সাদামাটা খাবারই সবচেয়ে বেশি তৃপ্তি। এই ধরনের খাবার গরমের সময় আমার সবচেয়ে প্রিয়। তাহলে আমি খাবারটা শুরু করি, খাবার খেয়ে নিয়ে তারপর আবার গল্প করা যাবে। দুপুরে কাজকর্ম শেষ করে একটু বিশ্রাম নিতে এলাম। সবাই যেমন নেয় আমিও তেমনি। সাধারণ মানুষ যেমন করে, কেউ একটু ঘুমিয়ে নেয়, কেউ সিরিয়াল দেখে, কেউ মোবাইল ঘাঁটে, কেউ আবার চুপচাপ শুয়ে থাকে।
এই শান্ত দুপুরটাই যেন একটু নিজের সময়। ঋতু বদলায়, সময় বদলায়, গরম যায়, শীত আসে, শীত যায়, গরম আসে, কিন্তু আমাদের মনটা যদি শান্ত থাকে তাহলে সব ঋতুই সুন্দর। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।